স্ত্রী পরকীয়া করছে কিনা বোঝার উপায় কি? আসলে আপনার স্ত্রী কি পরকীয়াতে আসক্ত কিনা, সে কি আপনাকে ঘরে রেখে অন্য কোনো ছেলের সাথে তার এফেয়ার আছে কিনা বা তার সম্পর্ক আছে কিনা, এটা বুঝবেন আপনি কিভাবে? অনেক সময় আছে যে নিজের ঘরের স্ত্রীকে সন্দেহ লাগে, আসলে কি সে কি আমাকে ভালোবাসে নাকি তার অন্তরের ভিতরে তার মনের ভিতরে অন্য কোনো পুরুষের সাথে তার একটা সম্পর্ক আছে। এটা বুঝতে গিয়ে আমরা অনেক প্রশ্নের সম্মুখীন হয়ে যাই। তা আমি আপনাদেরকে সাজেস্ট করব, যখন আপনি এই রকম 6টা লক্ষণ যখন প্রকাশিত হবে তখন আপনি বুঝতে পারবেন যে আসলেই আপনার স্ত্রী পরকীয়াতে আসক্ত হয়ে গেছে। আপনার স্ত্রী আপনার সংসার করে কিন্তু তার অন্তরের ভিতরে আপনার জন্য কোনো মায়া নাই, তার অন্তরের ভিতরে আপনার জন্য কোনো দয়া নাই, তার অন্তরে আপনার জন্য কোনো জায়গাও তার অন্তরের ভিতরে নাই। ওখানে অনেক নারী আছে এমন, অনেক পুরুষও আছে এমন, নিজের ঘরের স্ত্রী এত সুন্দর, নিজের ঘরের স্ত্রী এতটা স্মার্ট, এত সুন্দর স্ত্রী থাকার পরও ওই পুরুষটা দেখা যায় আরেকজন নারীর সাথে তার অবৈধ সম্পর্ক আছে। আছে না এরকম? আরে বাবা, যদি আপনার মনে চায় আপনি বিবাহ করেন, হালাল পন্থায় হালালভাবে তাকে আপনি জীবন সাথী বানিয়ে তার সাথে গিয়ে আপনি সহবাস করেন, থাকেন, এটা হলো ভিন্ন হিসাব। কিন্তু আপনি পরকীয়া করবেন, এটা তো ইসলাম কখনো সমর্থন করে না। ইসলাম কখনো সেটাকে বৈধতা বলে ঘোষণা করেন নাই। তাহলে আমি যে কথাটা বলতেছিলাম, স্ত্রী পরকীয়া করছে কিনা বোঝার উপায় কি? এই লক্ষণগুলা যখন ফুটে উঠবে, এই লক্ষণগুলা যখন দেখা দিবে, তখনই আপনি বুঝবেন যে আসলে আপনার স্ত্রী পরকীয়াতে আসক্ত হয়ে গেছে, আপনার স্ত্রী পরকীয়া করে। এটাই তার প্রমাণ, এটাই তার দলিল, এর বাহিরে আর কোনো দলিল নাই, এর বাহিরে আর কোনো প্রমাণ নাই। এই সিমটম, এই আলামত যখন প্রকাশিত হবে তখনই বুঝবেন আপনার স্বামী বলেন আর আপনার স্ত্রী বলেন তারা পরকীয়াতে আসক্ত হয়ে আছে। 1 নাম্বার, এই 6টা সিমটম, এই 6টি লক্ষণ যখন আপনি বারংবার যখন আপনি দেখবেন যে এইরকম সিমটম, এইরকম লক্ষণ বারবার ফুটে উঠতেছে, তখনই আপনি বুঝে ফেলবেন যে আসলে সে পরকীয়াতে আসক্ত হয়ে গেছে। 1 নাম্বার হলো, সব সময় দেখবেন সে ফোনের মাঝে ব্যস্ত থাকে, অথবা SMS করে, অথবা কাহারোর সাথে কথা বলে, অথবা কাউকে মেসেজ করে, মানে বিভিন্ন কৌশলে আপনি দেখবেন সে ফোনটা নিয়ে সে ব্যস্ত থাকে। এই মোবাইল ফোন আজকে আমাদের সংসারটা 12টা বাজায় দিয়েছে। আপনি জানেন মোবাইল এটা একটা প্রযুক্তি, বর্তমান যে প্রযুক্তি, মোবাইলটা যেমন আমাদেরকে উপকার করেছেন, উপকারের চাইতে অপকার বেশি করেছেন। স্বামী আর স্ত্রী আগের মতো আর ভালোবাসা নাই, আগের মতো আর মহাব্বত নাই, আন্ডারস্ট্যান্ড নাই। একজন স্বামী তার স্ত্রীকে যেই পরিমাণ ভালোবাসার কথা, একজন স্বামী তার স্ত্রীকে যেই পরিমাণ মহাব্বত করার কথা, সেই পরিমাণ মহাব্বত আজকে আমাদের ভিতরে নাই। কেন নাই? কি কারণে নাই? দেখেন, স্বামী অফিস থেকে আসছে, আসার পরে খাবার দাবার খেয়ে তারা একজন আরেকজনের সাথে কথা বলবে, একজন আরেকজনকে জড়ায় ধরবে, একজন আরেকজনকে মোহাব্বত করবে না, দুইজন দুইটা মোবাইল নিয়ে পড়ে আছে। কিসের ভালোবাসা, কিসের মোহাব্বত, কিসের স্বামী আর স্ত্রী? একজন স্ত্রী না থাকলেও সমস্যা নাই, মোবাইল আমাদের হাতে থাকলেই যথেষ্ট। একজন নারীর স্বামী না থাকলেও সমস্যা নাই, মোবাইলটা তার হাতে থাকলেই চলে। তাহলে আবার চিন্তা করেন মোবাইলটা আমাদেরকে কি পর্যন্ত নিয়ে গেছে। মোবাইলটা কত বড় ভাইরাস। এ আমার বাবা, এ আমার মা, যখনই আপনি বুঝবেন যে আপনার স্ত্রী মানে প্রয়োজনীয়র চাইতে অতিরিক্ত মোবাইল নিয়ে ব্যস্ত, কার সাথে যেন মোবাইলে চ্যাট করে, মেসেজ করে, আবার ঘন ঘন কথা বলে, যখন আপনি দেখবেন সর্বক্ষণ সে মোবাইল নিয়ে ব্যস্ত, তখনই বুঝবেন যে তার কালেকশন আরেক জায়গাতে আছে, তার পরকীয়া আরেক জায়গাতে আছে। এটা হলো বোঝার আলামত। আবার আপনারা আমার এই কথা শুনে আবার স্ত্রীকে আবার মারধর করেন না, আঘাত করেন না। আরো অনেক আলামত আছে, আমি শুধু একটা বললাম, আরো বলতেছি শুনেন। তারপর আপনি দেখবেন 2 নাম্বার হলো, কোনো কারণ নাই, বিনা কারণে, কারণ ছাড়াই বাসায় থেকে বের হয়ে যাবে। কোনো কারণ নাই, আপনার ঘর থেকে মার্কেটে চলে যাবে, অথবা হইতে পারে তার সাথে সাক্ষাৎ করার জন্য ঘর থেকে বের হয়ে গেছে। বিনা কারণেই
দেখবেন আপনি বললেন যে দেখো আমার অনুমতি ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না, নিষেধ, এই কাজটা তুমি কখনো করবা না, যদি করো তাহলে কিন্তু তোমার খবর আছে। কিন্তু আপনার স্ত্রী কোথায় আপনার কথার কোনো তোয়াক্কা নাই, আপনার কথা এক কান্দা শুনছে আর এক কান্দা বের করে ফেলছে। কিসের আপনার কথার গুরুত্ব? কোনো গুরুত্ব নাই। সে কি করছেন? সে আপনার অনুমতি ছাড়াই ঘর থেকে বের হয়ে গেছে ওই ছেলেটার সাথে সাক্ষাৎ করার জন্য। এই সিমটম, এই আলামত যখন প্রকাশিত হবে তখনই বুঝবেন যে আপনার স্ত্রীর এফিয়ার আছে, আরেকটা পুরুষের সাথে তার পরকীয়াতে লিপ্ত আছে। এই পরকীয়ায় লিপ্ত হওয়ার পরে আমি আপনাদেরকে বলবো এটা কি করবেন, আপনারা সাজেশনটা কি নেবেন সেটাও আমি বলে দিব। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে স্বামীর প্রতিটি কথায় রাগ দেখাবে। এটা হলো 3 নাম্বার সিমটম। আপনার প্রতিটি কথায় দেখবেন সে রাগ দেখাবে। আরে ভালো কথা বললো সে রাগ দেখাবে, খারাপ কথা বললো সে রাগ দেখাবে। আরে বাবা বিষয়টা কি, তোমার কি হয়েছে? না বন্ধুরে আমার, তার কারণ হলো আপনার প্রতি তার অন্তরের ভিতরে কোনো মায়া নাই, কোনো মহাব্বত নাই, কোনো ভালোবাসা নাই, যার কারণে আপনি ভালো কথা বললেও রাগ করে, যার কারণে আপনি যদি তার সাথে যদি আপনি একটু ভালো কথা বলেন সেটাও কিন্তু সে সহ্য করতে পারে না, রাগ দেখায়। সে আপনার কথায় কথায় রাগ দেখাবে। একেবারেই আপনি এমন কথা আপনি বললেন যেই কথা বললে রাগ দেখানোর কোনো কথা নয়, যেই কথা বললে গুসা দেখানোর কোনো কথা নয়, কিন্তু তারপরও আপনি দেখবেন আপনার স্ত্রী এত সুন্দর ভালো কথা বলার পরও সে দেখবেন রাগ দেখাতে শুরু করবে। মানে আপনি ভালো কথা বললো যন্ত্রণা, আর খারাপ কথা বললো তো আসি, খারাপ কথা তো আর আপনি বলেন না, তাহলে দেখবেন স্বামীর প্রতিটি কথাই সে রাগ দেখাবে। এটা ভালো হোক আর খারাপ হোক, তার প্রতিটি কথাই রাগ দেখাবে। কারণ আমি তাকে তো ভালোবাসি না, তার অন্তরের ভিতরে, আমার অন্তরের ভিতরে তো স্বামী নাই, আমার অন্তরের ভিতরে আছে ওই পুরুষটা, রাগ দেখাবে। এটা হলো সিমটম, বোঝার জন্য আলামত সে পরকীয়াতে জড়িত আছে, পরকীয়াতে আসক্ত আছে। 4 নাম্বার হলো স্বামীর উপর কারণ ছাড়াই বিরক্ত হবে, মানে তার প্রতি একটা অনীহা ফিল। সে সারাদিন পরিশ্রম করে আসছে খাবার খাওয়ার জন্যে, সে তার ভালো লাগতেছে না তাকে খাবার দিবে, তারপরও সে দিচ্ছেন, মানে একটা বিরক্ত। একটা মানুষের চেহারা দেখলে আপনি বুঝতে পারবেন এই মানুষটা কি আসলে আপনাকে ভালোবাসে নাকি তার চেহারার মধ্যে বিরক্তের ভাব আছে, আপনি দেখলেই আপনি বুঝতে পারবেন। এটা আমাকে বলতে হবে না, একটা বিরক্তির একটা চাপ আপনার জন্য তার চেহারার মাঝে চলে আসবে। মন উজাড় করে আপনাকে খাবার দিবে না, আরে মোহাব্বতের নজর আপনাকে খাবার দেয়। আপনি যে স্বামী, আপনি যে তার স্বামী, আপনাকে খাবার দিবে আনন্দ চিত্তে, মোহাব্বতে স্বামীকে খাবার তুলে দিবে, কিন্তু আপনি দেখবেন তার চেহারাটা মলিন আছে, মানে একটা বিরক্তিকর একটা ভাব নিয়ে সে আপনাকে খাবার দিচ্ছে। আর এটাই প্রমাণ করে যে আপনার স্ত্রী পরকীয়াতে আসক্ত হয়ে গেছে। 5 নাম্বার হলো সংসারের কোনো কাজ মন দিয়ে করবে না। আহারে কত নারীদেরকে আমরা দেখলাম যে বাচ্চা কাচ্চা রেখে দিয়ে সে চলে গেছে আরেকজন পুরুষের হাত ধরে। আর এই ক্ষেত্রে পরকীয়া করার ক্ষেত্রে শুধু খালি এক চাটিয়া আমি শুধু নারীদের দোষ দিব বিষয়টা কিন্তু এমনও না। অনেক স্বামী আছে তার স্ত্রীকে বিশাল জ্বালা যন্ত্রণা করে। আরে বাবা, স্বামী আর স্ত্রী একই সাথে সংসার করতে গেলে আমাদের ভিতরে অনেক যায় ঝামেলা থাকতেই পারে, অথবা আপনার স্ত্রী একজনের সাথে পরকীয়াতে আসক্ত হয়েই গেছে, তাহলে আপনি স্বামী হিসাবে কিভাবে তাকে এটা থেকে ছুটায় আনা যায়, কিভাবে তার এই পরকীয়াটা বন্ধ করা যায়, আপনি তাকে আরো বেশি ভালোবাসা দিবেন। কিন্তু আপনি ভালোবাসা না দিয়ে আপনি তাকে খুঁটা দেন। আপনি তাকে বলে তোমার চরিত্র আমার জানা আছে, তুমি তো কেমন চরিত্রের নারী, তুমি তো কেমন চরিত্রের নারী এটা আমার খুব ভালো করে জানা আছে, তুমি ওই উমুকের সাথে তোমার সম্পর্ক, রাত্রে গিয়ে ঘুমাইছো থাকছো, মানে বিভিন্ন প্রকারের আউল ফাউল কথাবার্তা। বাবা, এটা তো আপনার দায়িত্ব ছিল না। সে তো আপনার স্ত্রী ভুল করতেই পারে, আরে সে তো আপনার স্বামী ভুল করতেই পারে, এই জন্য আপনি তাকে ক্রিটিসাইজ করবেন, আপনি তার এই ভুলটাকে নিয়ে বারবার তাকে এটা তুলবেন, এটা হতে পারে না। তা সংসারের কোনো কাজ যখন আপনি দেখবেন আপনার স্ত্রী মন দিয়া করবে না, সংসার এলোমেলো হয়ে আছে, তার সংসারের প্রতি কোনো মনোযোগ নাই, তার তো মনোযোগ ওই ছেলেটার প্রতি, তার তো মনোযোগ ওই ছেলেটাকে আমি কখন পাবো, কিভাবে
তাকে আমি অ্যাকসেপ্ট করব, কিভাবে তার সাথে আমি সংসার করব, ওই দিকে তার মনোযোগ, আপনার দিকে তার কোনো মনোযোগ, বিন্দু পরিমাণ আপনার দিকে কোনো মনোযোগ নাই। এই রকম সিমটম, এই রকম লক্ষণ যখন প্রকাশিত হবে, তখনই আপনি বুঝে নেবেন যে আসলে আপনার স্ত্রী পরকীয়াতে জড়িত হয়ে গেছে, এর মাঝে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। 6 নম্বর হচ্ছে স্বামীর সাথে শারীরিক মিলন করতে চাইবে না। আপনার স্ত্রী, সে আপনার হালাল স্ত্রী, সে আপনার বৈধ স্ত্রী, তার সাথে আপনি সহবাস করবেন, তার সাথে আপনি মিলিত হবেন, তার সাথে আপনি রাতের বেলা ঘুমাবেন, এটা জায়েজ। কিন্তু আপনি দেখতেছেন আপনার স্ত্রীকে বললেন যে তোমার সাথে আমি সহবাস করব। আপনি লক্ষ্য করে দেখলেন আপনার স্ত্রীর কোনো রোগ নাই, সুখ নাই, বালা মুসিবত নাই, কোনো বিপদ নাই, তার শরীরেও কোনো রোগ নাই, মানে বিনা কারণে সে আপনার সাথে সহবাস করতে দিবেন না। আমার ভালো লাগতেছে না, না আমার এখন মন চাইতেছে না, মানে আপনাকে সহবাস করতে দিবে না। আর এই সিমটমটা যখন আপনি বুঝতে পারবেন, এই লক্ষণটা যখন আপনি বুঝতে পারবেন যে স্বামীর সাথে শারীরিক মিলন করতে তার ভালো লাগে না, অক্ষমতা প্রকাশ করে, তার কাছে কেমন জানি লাগে, এই রকম সিমটম, এই রকম আলামত যখন ফুটে ওঠে, তখনই বুঝবেন যে আসলে সে পরকীয়াতে আসক্ত হয়ে গেছে, সে পরকীয়াতে দাবিত হয়ে গেছে, আর যার কারণে এই রকম সিমটম, এই রকম আলামতটা ফুটে উঠতেছে। এই জন্যে এখন যদি সে পরকীয়াতে আসক্ত হয়ে যায়, আপনি জানতে পারলেন, এই যে আলামতগুলো আমি বললাম, এইগুলো আপনি জানতে পারলেন যে সে পরকীয়াতে আসক্ত হয়ে গেছে। এখন আপনার কাজ কি? প্রথম নাম্বার কাজ হলো আপনি চেষ্টা করবেন তাকে ফিরিয়ে আনার জন্যে। একবার, দুইবার, একাধিকবার যখন আপনি চেষ্টা করার পরে যখন আপনি ব্যর্থ হচ্ছেন, সে ফিরে আসতেছে না, তখন আপনি আর তাকে রাখার কোনো প্রয়োজন নাই, তাকে রাখার কোনো অপশন আমি মনে করি না। যে আপনার ছিল না, যে আপনার সংসার করার পরও, আপনার ঘরে থাকার পরও আরেকজন পুরুষকে নিয়ে সে ঘুমায়, আরেকজন পুরুষের সাথে তার এফিয়ার, আরেকজন পুরুষকে নিয়ে সে লালনা করে, কল্পনা দেখে, ওই সমস্ত নারীকে দিয়ে কখনো সংসার সুন্দর হবে না। তাকে আপনি তালাক দিয়ে দেন, তাকে তার রাস্তায় আপনি ছেড়ে দেন, নতুন করে আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ওই রকম নারী যদি আপনার সংসারে থাকে, সংসারটা 12টা বাজিয়ে ফেলবে। এই জন্য এদিকে অবশ্যই আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে, খেয়াল রাখতে হবে। আর স্বামী আর স্ত্রী একে অপরের প্রতি মায়া, মোহাব্বত, ভালোবাসা আল্লাহ পাক যেন আরো গভীর করে দেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কবুল করে।